সরকারি ব্রজলাল কলেজ খুলনার একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমি শেখ আওসাফুর রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, সরকারি ব্রজলাল কলেজ খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যে বিষয়টি থেকে ক্লাস শুরু করতে যাচ্ছি সেটির নাম হচ্ছে অর্থনীতি প্রথম পত্র। এই অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ, কনজিউমার অ্যান্ড প্রডিউসার্স বিহেভিয়ার। আজকের পাঠ স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদা, ইলাস্টিক ডিমান্ড অ্যান্ড ইনইলাস্টিক ডিমান্ড। পাঠ শেষে তোমরা যা শিখতে পারবে: 1. স্থিতিস্থাপক চাহিদার ধারণা তোমরা শিখতে পারবে। 2. অস্থিতিস্থাপক চাহিদার ধারণা তোমরা শিখতে পারবে। 3. স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য তৈরি করতে তোমরা শিখবে। স্থিতিস্থাপক চাহিদা, ইলাস্টিক ডিমান্ড। দ্রব্যের দাম পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়, কিন্তু চাহিদার পরিবর্তনের হার সব ক্ষেত্রে সমান হয় না। কোনো কোনো ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন ঘটে থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে দামের পরিবর্তন হলেও চাহিদার বিশেষ কোনো পরিবর্তন হয় না। দাম স্থিতিস্থাপকতার ভিত্তিতে চাহিদাকে দুই ভাগে ভাগ করা যায়, যথা 1. স্থিতিস্থাপক চাহিদা, 2. অস্থিতিস্থাপক চাহিদা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আগের ক্লাসে শিখেছো যে দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিবর্তন হয়, অর্থাৎ দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। ফলে দামের পরিবর্তন হলে অবশ্যই চাহিদার পরিবর্তন হয়, কিন্তু চাহিদার পরিবর্তনের হার সবসময় সমান হয় না। কোনো কোনো ক্ষেত্রে দামের সামান্য পরিবর্তন হলে চাহিদার ব্যাপক পরিবর্তন হয়, আবার কোনো কোনো ক্ষেত্রে দামের পরিবর্তন হলেও চাহিদার তেমন কোনো পরিবর্তন হয় না। দাম স্থিতিস্থাপক ভিত্তিকে চাহিদাকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন স্থিতিস্থাপক চাহিদা ও অস্থিতিস্থাপক চাহিদা। স্থিতিস্থাপক চাহিদা, ইলাস্টিক ডিমান্ড। দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয় তবে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো দ্রব্যের দাম শতকরা 10 ভাগ কমার ফলে চাহিদা শতকরা 20 ভাগ বৃদ্ধি পেল। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা E সমান 20% বাই 10% সমান 2। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা এককের চেয়ে বেশি, অর্থাৎ স্থিতিস্থাপকতা মান হচ্ছে এখানে 2, এককের চেয়ে বেশি, অর্থাৎ স্থিতিস্থাপক চাহিদার স্থিতিস্থাপকতা এককের চেয়ে অধিক হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পেলাম যে দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয়ে থাকে তবে তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। যেমন আমরা দেখছি যে দাম শতকরা 10 ভাগ কমেছে এবং তার ফলে চাহিদা 20 ভাগ বৃদ্ধি পেয়েছে। তো দাম যে হারে কমেছে চাহিদা তার চেয়ে বেশি হারে বৃদ্ধি পেয়েছে। যেমন আমরা সূত্রে বসিয়ে আমরা পেয়েছি 20% বাই 10% সমান হচ্ছে 2। এখানে স্থিতিস্থাপকতা অবশ্যই এককের চেয়ে বেশি, অর্থাৎ দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার বেশি। তো এখানে চাহিদার স্থিতিস্থাপকতা একের অধিক, অর্থাৎ স্থিতিস্থাপকতা E is greater than 1। সুতরাং কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা একের অধিক হলে, অর্থাৎ স্থিতিস্থাপকতা E greater than 1 হলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলা হয়ে থাকে। সাধারণত বিলাসজাত ও আরামদায়ক দ্রব্য যেমন ঘড়ি, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর, দামি আসবাবপত্র প্রভৃতি দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়ে থাকে। তো আমরা দেখলাম যে যে সমস্ত দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা 1 অপেক্ষা বেশি, অর্থাৎ স্থিতিস্থাপকতা E is greater than 1, সেই সমস্ত দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়ে থাকে। সাধারণত বিলাসজাত এবং আরামদায়ক দ্রব্যের ক্ষেত্রে এটি ঘটে থাকে, যেমন রেডিও, টেলিভিশন, ঘড়ি, রেফ্রিজারেটর, দামি আসবাবপত্র প্রভৃতি দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়ে থাকে। স্থিতিস্থাপক চাহিদার রেখাচিত্র। চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। D1 হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা। এই চাহিদা রেখাটি
বিস্তৃত বা চ্যাপ্টা বা ফ্ল্যাট আকৃতির। এক্ষেত্রে চিত্রে দাম যখন ওপি, চাহিদার পরিমাণ ওএম, দাম কমে যখন ওপি ওয়ান, চাহিদার পরিমাণ বেড়ে হয়েছে ওএম ওয়ান। অর্থাৎ দাম পি ওয়ান পরিমাণ কমেছে, চাহিদার পরিমাণ বেড়েছে এম ওয়ান পরিমাণ। দাম পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন বেশি। দ্যাট মিনস এম ওয়ান ইজ গ্রেটার দ্যান পি ওয়ান। অর্থাৎ দাম যে হারে কমেছে, চাহিদা তা অপেক্ষা বেশি হারে বেড়েছে। এখানে আর ওয়ান বিন্দু সংযোগকারী ডিডি ওয়ান রেখাটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা রেখা। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা একক অপেক্ষা অধিক, সাধারণত বিলাসজাত এবং আরামদায়ক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখা স্থিতিস্থাপক হয়ে থাকে। অস্থিতিস্থাপক চাহিদা রেখা। স্থিতিস্থাপক চাহিদা রেখা ঠিক বিপরীত হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা। দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। আমরা আগের সংজ্ঞায় দেখেছিলাম যে স্থিতিস্থাপক চাহিদার সংজ্ঞা ছিল দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার বেশি হয়ে থাকে তবে তাকে বলা হয় স্থিতিস্থাপক চাহিদা। এখানে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম, অর্থাৎ দামের পরিবর্তনের হার অপেক্ষা যদি চাহিদার পরিবর্তনের হার কম হয় তবে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়। উদাহরণস্বরূপ, কোনো দ্রব্যের দাম শতকরা 10 ভাগ কমার ফলে চাহিদা শতকরা 20 ভাগ বৃদ্ধি পেল। দ্যাট মিনস দাম কমেছে 10 ভাগ, শতকরা 10 ভাগ, চাহিদা বৃদ্ধি পেয়েছে শতকরা 5 ভাগ। অর্থাৎ চাহিদার স্থিতিস্থাপকতা ই সমান 5% বাই 10% সমান 0.50। অর্থাৎ স্থিতিস্থাপকতা একক অপেক্ষা কম, 0.50 হচ্ছে এককের চেয়ে কম। তো এক্ষেত্রে দামের পরিবর্তন হয়েছে শতকরা 10 ভাগ আর চাহিদার পরিবর্তন হয়েছে শতকরা 5 ভাগ। অর্থাৎ দাম শতকরা 10 ভাগ কমেছে আর চাহিদা শতকরা 5 ভাগ বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তনের হার কম। এক্ষেত্রে স্থিতিস্থাপকতা একক অপেক্ষা কম। এখানে চাহিদার স্থিতিস্থাপকতা একের চেয়ে কম, অর্থাৎ স্থিতিস্থাপকতা ই<1। কোনো দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা একের চেয়ে কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, লবণ প্রভৃতি দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়। এসব দ্রব্যের দাম বাড়লেও চাহিদা বিশেষ কমে না এবং দাম কমলেও চাহিদা বিশেষ বাড়ে না। অস্থিতিস্থাপক চাহিদার রেখাচিত্র। চিত্রে ডি1 হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা রেখা। ভূমি অক্ষে চাহিদার পরিমাণ এবং লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দাম যখন ওপি, চাহিদার পরিমাণ ওএম। দাম যখন কমে ওপি ওয়ান, চাহিদার পরিমাণ বেড়ে হয়েছে ওএম ওয়ান। এখানে দাম কমেছে পি ওয়ান পরিমাণ, চাহিদার পরিমাণ বৃদ্ধি পেয়েছে এম ওয়ান পরিমাণ। দাম পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম, অর্থাৎ পি ওয়ান ইজ গ্রেটার দ্যান এম ওয়ান অথবা এম ওয়ান ইজ লেস দ্যান পি ওয়ান। এর অর্থ হচ্ছে দামের পরিবর্তনটা বেশি, এখানে চাহিদার পরিবর্তনের হারটা কম। তো আমরা বলতে পারি যে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলা হয়ে থাকে। এক্ষেত্রে চাহিদা রেখাটি হয় খাড়া এবং দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তনের হার কম হয়ে থাকে। সাধারণত নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়ে থাকে। স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য। উপরে আছে পার্থক্যের বিষয়,
একদিকে আছে স্থিতিস্থাপক চাহিদা, অন্যদিকে আছে অস্থিতিস্থাপক চাহিদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আসি আমরা সংজ্ঞাগত পার্থক্য। দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার অধিক হলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। পক্ষান্তরে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। দ্বিতীয় পার্থক্য রেখাচিত্র ভিত্তিক। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখি দামের প্রথম সংজ্ঞাগত পার্থক্য। দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার অধিক হলে তাকে স্থিতিস্থাপক চাহিদা বলে। পক্ষান্তরে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম হলে তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। এবার রেখাচিত্রগত পার্থক্য। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে রেখাচিত্রটি অর্থাৎ চাহিদা রেখাটি হয় চ্যাপ্টা আকৃতির বা ফ্ল্যাট আকৃতির বা বিস্তৃত। এক্ষেত্রে দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন বেশি হয়ে থাকে। পক্ষান্তরে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদা রেখাটি খাড়া হয়। এক্ষেত্রে দামের পরিবর্তনের তুলনায় চাহিদার পরিবর্তন কম হয়ে থাকে। রেখাচিত্রের আকৃতি। 3 নম্বর, স্থিতিস্থাপক চাহিদা রেখার ক্ষেত্রে চাহিদা রেখার ঢাল কম বলে কিছুটা চ্যাপ্টা আকৃতির হয়। তো আমরা উপরের চিত্রে দেখছি যে চাহিদা রেখাটি চ্যাপ্টা আকৃতির। পক্ষান্তরে অস্থিতিস্থাপক চাহিদা রেখার ক্ষেত্রে চাহিদা রেখার ঢাল বেশি বলে চাহিদা রেখা অপেক্ষাকৃত খাড়া আকৃতির হয়। যেমন আমরা উপরের রেখাচিত্রে দেখলাম DD1 চাহিদা রেখাটি খাড়া আকৃতির। 4 নম্বর পার্থক্য উদাহরণগত। সাধারণত বিলাসজাত এবং আরামদায়ক দ্রব্যের ক্ষেত্রে চাহিদা স্থিতিস্থাপক হয়। যেমন ঘড়ি, রেডিও, টেলিভিশন, রেফ্রিজারেটর, দামি আসবাবপত্র প্রভৃতি দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়ে থাকে। পক্ষান্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে চাহিদা অস্থিতিস্থাপক হয়। যেমন চাল, ডাল, তেল, লবণ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অস্থিতিস্থাপক হয়ে থাকে। 5 নম্বর, স্থিতিস্থাপকতাগত পার্থক্য। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা 1 এর চেয়ে বেশি হয়ে থাকে। অর্থাৎ এক্ষেত্রে স্থিতিস্থাপকতা E is greater than 1। পক্ষান্তরে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে স্থিতিস্থাপকতা এককের চেয়ে কম হয়ে থাকে। অর্থাৎ স্থিতিস্থাপকতা E is less than 1। দাম প্রভাব। স্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব অধিক হয়ে থাকে। পক্ষান্তরে অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে দাম প্রভাব কম হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের যে টপিক ছিল সেটি হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা। তো আমরা এখান থেকে আমরা স্থিতিস্থাপক চাহিদা কি সেটি শিখতে পেরেছি। অর্থাৎ তোমরা স্থিতিস্থাপক চাহিদা কি তোমরা শিখতে পেরেছো, অস্থিতিস্থাপক চাহিদা কি সেটি তোমরা শিখতে পেরেছো, স্থিতিস্থাপক চাহিদার উদাহরণ তোমরা শিখতে পেরেছো, অস্থিতিস্থাপক চাহিদার উদাহরণ তোমরা শিখতে পেরেছো, স্থিতিস্থাপক চাহিদা রেখা কেমন হয় এবং অস্থিতিস্থাপক চাহিদা রেখাটি কেমন হয় সেটিও তোমরা শিখতে পেরেছো। সবশেষে তোমরা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য তৈরি করতে শিখেছো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ ক্লাসটি যদি তোমরা ভালোভাবে ফলো করে থাকো এবং সাথে সাথে যদি তোমরা তোমাদের বাড়িতে পাঠ্য বইটি পড়ে নাও, তাহলে স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদা সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করতে সক্ষম হবে বলে আমার বিশ্বাস। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ।